তাই দোয়া করার সময় পরের আবেগ দিয়ে খেয়াল করে দোয়া করতে হবে। দোয়ার ক্ষেত্রে আমাদের অনেক ভেজাল রয়েছে। আমরা দোয়া করার সময় স্টাইল করে দোয়া করি, দোয়া করার সময় ফ্যাশন করে দোয়া করবেন না, দোয়া করার সময় মুস্তাকনি হয়ে দোয়া করবেন না। যে ব্যক্তি মুস্তাকনি হয়ে দোয়া করে যে আল্লাহ আমাকে এটা দাও, দিলে দিলে না দিলে নাই, আল্লাহ কখনো এইরকম মানুষের দোয়া কবুল করেন না। আপনি যত কায়ামন বাক্যে দোয়া করবেন আল্লাহ তত পছন্দ। হাজির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন দোয়ার ব্যাপারে, বলেছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ তাআলা বড় লজ্জাশীল এবং বড় দয়ালু। ইয়াস্তাহি ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন, বান্দা যখন দুইটা হাত তুলে এই হাতগুলোকে খালি ফিরিয়ে দিতে আল্লাহর বড় লজ্জা লাগে। এইজন্য যে ব্যক্তি দোয়া করে না সে আল্লাহর সাথে অহংকার করলো। আল্লাহর কাছে দোয়া করবেন, জীবনের যা কিছু চাই আল্লাহর কাছে চাইবেন। যত কম মানুষের কাছে হাত পাতবেন তত আপনার বেশি ইজ্জত থাকবে। একান্ত প্রয়োজন ছাড়া মানুষের কাছে কিছু চাইবেন না। আমাদের নবীর জীবনের অভ্যাস ছিল, উটের উপর বসে আছেন, হাত থেকে লাঠি পড়ে গেছে, কাউকে বলেন নাই লাঠি তুলে দাও, উট থামিয়ে লাফ দিয়ে নেমে নিজের হাত লাঠি তুলে দিচ্ছে এবং বলেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, এমনকি হাঁটার পথে যদি তোমাদের পায়ের জুতাটাও ছেড়ে যায় সেই জুতার ফিতা আল্লাহর কাছে চাইবে, অন্য কারোর কাছে চাইবে। আপনার দোয়া আল্লাহর কাছে আপনার তাকদীরকে পরিবর্তন করতে পারে। দোয়া মুমিনের হাতিয়ার। আর দোয়া করার সময় নিজের জন্য করবেন, পরিবারের জন্য করবেন, পুরো মুসলিম উম্মতের জন্য করবেন। আল্লাহর নবীর উম্মত দুনিয়ার দিকে দিকে আজকে বড় মজলুম অবস্থায়, অসহায় অবস্থায় মার খাচ্ছে। এদের হক আছে আপনার আমার উপরে। তাই দোয়া করার সময় কখনো একা নিজের জন্য নয়, বরং পুরো উম্মতকে দোয়ার মধ্যে শামিল রাখবেন। এতটুকু বললাম, অর্ধেক ওয়াজ শেষ। আমরা কি শিখলাম? যে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের দুইটা ভিত্তি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহর ইবাদত করা। ঈমান দুই প্রকার, ঈমান কানুনি, দুনিয়াতে আমি যেটা ঈমান বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা। আর আসলে আমার ভিতরে কতটুকু আল্লাহকে, আল্লাহর রাসূলকে আমি ইয়াকিন করি, বিশ্বাস করি, ওইটা তো কিয়ামতের দিন বুঝে যাবে যে আমার ভিতরে কতটুকু ঈমান ছিল আর কতটুকু মুনাফিকি ছিল। আর আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বাকি সমস্ত ইবাদত একদিকে এবং অন্য কোন ইবাদতের মধ্যে আমরা শিরিক করি না। দোয়ার ক্ষেত্রে অনেকেই ভুল করেন, খেয়াল করবেন, দোয়া একটি ইবাদত এবং ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো কাছে করা যায় না। আল্লাহ নবী বলেছেন আর দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই তো হচ্ছে ইবাদত। অন্য কোনো কিছু আমরা মুসলিম উম্মাহ অন্য কোনো দিকে শিরক করি না আলহামদুলিল্লাহ। কিন্তু দোয়ার ক্ষেত্রে অনেকেই অনেক ফাউল করেন। অনেক জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ মানুষের কল্যাণে আমাদেরকে সহিহ আকীদার উপরে রেখেছেন। নইলে অনেক জায়গায় আমি দেখেছি, ঢাকায় আমি নিজের চোখে দেখেছি। একবার আমার ছোট ভাইকে নিয়ে আরামবাগে গিয়েছিলাম নটরডেম কলেজে পরীক্ষা দেওয়ানোর জন্য। পরীক্ষার হল ছিল ওই জায়গায়, সে পরীক্ষা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। সে পরীক্ষা দিতে ঢুকছে, আমি 1 ঘন্টা বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছি, কি করবো। ওইখানে ছিল দেওয়ানবাগি রাস্তা না, ঢাকার আরামবাগে। আমার নিজের চোখে দেখা মানুষ নিজে গিয়ে ওই পীরকে সেজদা দিচ্ছে, আমার নিজের চোখে দেখা। আমাকে বলুন, একজন মুসলমান কি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করতে পারে? সামনে শবে বরাত আসছে, শবে বরাত নিয়ে আমরা খুবই আগ্রহী হওয়ার কথা। শবে বরাতের বড় ফজিলত, অথচ আল্লাহ নবী কি বলেছেন? বলেছেন ইন্নাল্লাহ ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন। শবে বরাতের রাতে আল্লাহ তার পুরো সৃষ্টির দিকে দয়ার নজর দেন এবং শুধুমাত্র যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আর যে ব্যক্তি অন্যের ভালো দেখলে মন খারাপ করে, হিংসুক, এই দুই কিসিমের মানুষ ছাড়া আল্লাহ তার মুমিন বান্দাদেরকে ইয়াতে মাফ করে দেন। কিন্তু মাফ করে দেন না কাদেরকে? যে আল্লাহর সাথে শিরিক করে আর যে অন্যের ভালো দেখলে মনটা বেজার হয়ে যায়। দ্বিতীয়ত, সামনে আসছে মেরাজের রাত, বড় বরকতময়। মেরাজের আসল হকিকত কি? আসল হকিকত হচ্ছে
সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজ থেকে ফিরে আসার সময় আমাদের জন্য আল্লাহর কাছ থেকে কি গিফট নিয়ে আসছেন, উপহার কি নিয়ে এসেছেন? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ আমাকে এবং আমার উম্মতকে 3টে উপহার দিয়েছেন। মেরাজের রাতে 3টে উপহার। প্রথমটা সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বরটা খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2টা আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত যদি রাতে ঘুমানোর আগে এই 2টা আয়াত তিলাওয়াত করে লাকাফাতাহু, তার পুরো রাতের ইবাদত হিসাবে এই 2টা আয়াত যথেষ্ট হয়ে যাবে। আর 3 নম্বর, হে আমার সাহাবীরা, আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, হে আমার নবী, আপনার উম্মত যদি আল্লাহর সাথে শিরক না করে, বাকি যত গুনাহ করে আমি আল্লাহর কাছে আসুক, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। শিরক কতটুকু সেনসিটিভ চিন্তা করতে পারছেন? এই জন্য খবরদার, দোয়া আমরা আল্লাহর কাছে করব। দোয়া ইবাদত। দোয়া কি? ইবাদত। আর আমরা বলেছি ইয়াকা নাবুদু, আমরা কেবল তোমার ইবাদত করি, অতএব ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো কাছে করা যাবে না। আপনাকে একটা সিম্পল সূত্র শিখাই। ওয়াসিলা শিরক নয়, ওয়াসিলা জায়েজ, ওয়াসিলা সুন্নতের অন্তর্ভুক্ত। ওয়াসিলা মানে কি? অনেকে মনে করেন ওয়াসিলা শিরক, এই জায়গায় আবার একটা টেস্ট লাগে। ওয়াসিলা হচ্ছে, আমরা ওসিলা 2 ভাবে করা যায়। এটা হচ্ছে নেক মানুষকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করানো, ওইটাও ওসিলা। এবং আমরা আল্লাহর মকবুল বান্দাদেরকে বলি না যে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর নবীর সাহাবীরা একে অন্যকে বলতেন যে আমাদের জন্য দোয়া করবেন, এটা ওসিলা। আরেকটা ওসিলা হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আল্লাহর মায়ার কোনো কিছুর ওসিলা আল্লাহর কাছে পেশ করা। আল্লাহ, আমি তোমার নবীর উম্মত, তোমার নবীর খাতিরে আমার দোয়া থেকে কবুল করো। এটা জায়েজ, এটা সুন্নাত, এটা নাম ওসিলা। ক্লিয়ার করেন, দোয়া কার কাছে করি আমরা? আল্লাহর কাছে। দোয়া নবীর কাছে নয়, দোয়া আল্লাহর কাছে। বুঝতে পেরেছেন ক্লিয়ার বিষয়টা? সূত্র মনে রাখবেন। হাদিসে এসেছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বিভিন্ন কাজের জন্য নিয়োজিত করেছেন। এর মধ্যে ফেরেশতা মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে বৃষ্টি, মেঘমালা সঞ্চালন করা, মেঘ আকাশে সঞ্চালন করা, এবং কোন জায়গায় বৃষ্টি হবে এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন ফেরেশতাকে, মিকাইলকে। আপনার এলাকায় যখন বৃষ্টি হয় না, আপনি কার কাছে দোয়া করেন? মিকাইলের কাছে না আল্লাহর কাছে? সহজ হিসাব, বুঝতে পারছেন? এই সূত্র মনে রাখবেন, এটা অঙ্কের সূত্র। এই সূত্র মনে রাখলে আর কোনো বেশ নাই। না ওসিলার বেশ লাগবে, না দোয়ার বেশ লাগবে, না আন্দাজি সব জিনিসকে শিরিক বলবেন, না আসল শিরিককে আপনি নজরআন্দাজ করবেন। দোয়া আল্লাহর কাছে করতে হয়, কিন্তু আল্লাহর কাছে দোয়া করার সময় আপনি চাইলে আল্লাহর মায়ার কোনো কিছুর ওসিলা আল্লাহর কাছে পেশ করতে পারেন। সাহাবায়ে কেরাম এরকম করেছেন। আপনি এতটুকু ওসিলা পেশ করতে পারেন। আপনারা ফুলতলিতে যারা গিয়েছেন দেখবেন বড় সাহেব একটি দোয়া প্রায় করেন, বলেন ইয়া দাইমাল ইজ্জি ওয়াল বাকা, ইয়া যাল জালালি ওয়াল জুদি ওয়াল আতা, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, আসআলুকা বিহাক্কি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কত বরকতময় কথা! কি বলেছেন তিনি? শেষের কথার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে এই দাবি নিয়ে চাচ্ছি, আমি তোমার কাছে এই দাবি নিয়ে চাচ্ছি যে আমি তুমি ছাড়া অন্য কারো কাছে কখনো চাই নাই। হে আল্লাহ, এই দাবি নিয়ে চাচ্ছি যে তুমি ছাড়া কাউকে কখনো সেজদা করি নাই। আমার ইবাদত ভাঙ্গাচুরা হতে পারে, আমার ইবাদত কমজোর হতে পারে, আমার ইবাদত টুটা ফাটা হতে পারে, কিন্তু আল্লাহ তুমি ছাড়া কারোর জন্য কখনো ইবাদত অনেক বড় বেটাগিরি। কিন্তু এটা অনেক বড় বেটাগিরি। এটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যায়। আল্লাহকে বলা চা, হে আল্লাহ, আমার দোয়া তুমি কবুল করো, কারণ তুমি ছাড়া কোনো বেটার কাছে আমি কোনো হাত পাই না। বান্দা যখন নিজের ইজ্জতের খেয়াল করে, আল্লাহ তখন বান্দার ইজ্জতের খেয়াল করেন। এই জন্য ওয়াসিলা শিরক নয়, ওয়াসিলা সুন্নাত। সাহাবায়ে কেরাম বহু জিনিসের ওসিলা নিয়েছেন। কখনো ইবাদতের ওসিলা নিয়েছেন। আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য একটা গরু কুরবানি দিয়েছি, এর ওসিলায় আমার বাচ্চাকে তুমি সুস্থ করে দাও। বলতে পারবেন এটা সুন্নাত? এরকম বলা যায়? অথবা বলতে পারবেন, আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য 2টা নফল রোজা রেখেছি, আমার বাবাকে তুমি সুস্থ করে দাও। বলতে পারবে সুন্নাত, এটা নাম ওসিলা। অথবা বলতে পারবে, আল্লাহ, তোমার নবীর খাতিরে আমার দোয়াকে কবুল করো। আল্লাহ সবচেয়ে প্রিয় মায়ার বান্দাকে আল্লাহর নবী, তাই নবীর ওসিলা আল্লাহর কাছে দিতে পারবেন।
কিন্তু দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। এই কথা যদি ক্লিয়ার থাকে তাহলে কখনো কোনো অসুবিধা হবে না। এবার আসুন, বেশি লম্বা করে ফেলতেছি। আল্লাহর সাথে আমাদের সম্পর্কের ওয়াজ শেষ, এখন আসুন মানুষের সাথে আমাদের সম্পর্ক।